আগে বহুবার শুনেছি শামশেরগঞ্জের ক্ষেত্রে, ধুলিয়ানের ক্ষেত্রে সেখানকার মানুষজন কাঁদতে কাঁদতে বলছেন, আমাদের কাছে আছে সেই সমস্ত, আমি বহুবার চালিয়েছি, বহুবার শুনিয়েছি, তারা বলছেন কাঁদতে কাঁদতে যে পুলিশ আসেনি দিদি, পুলিশ আসেনি, 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা পুলিশকে কল করার পরও পুলিশ আসেনি, দমকল এসে দমকলে জল নেই, মানে এমন অবস্থা হয়ে গেছিল এলাকার পর এলাকা। আজকে আতাসেনা না নামলে হয়তো ঘটনা এত তাড়াতাড়ি থামতোও না। আমার বক্তব্য হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে কেন? যদি এলাকায় পুলিশ আগে থেকে কন্ট্রোল রাখতো, যদি এলাকার নিয়ন্ত্রণ থাকতো, মোথাবাড়ির সময় আপনাদের মনে আছে এই শ্রীরামচন্দ্রের বিসর্জন ছিল, সেখানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, সেই ভিজুয়াল আমাদের কাছে এসছে, সেখানে সুন্দর ডিজে বাজিয়ে মিছিল যাচ্ছে, বিসর্জনে মিছিল যাচ্ছে, কোথাও কোনো সমস্যা নেই। অথচ তারপর পর মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলা হচ্ছে যে আমাদের অসুবিধা হয়ে গেছে, তাই অমুক জায়গায় অমুক মাঠে জড়ো হও, আমরা পাল্টা প্রতিশোধ নেব। কোথাও কোনো সমস্যা হয়নি সেদিনকে, সেই ভিজুয়ালগুলো দেখা যাচ্ছে, পুলিশ সামনে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। যদি প্রতিবার পুলিশ, মানে আমরা বলি না যে রাখালের মতো অবস্থা, প্রতিবার পুলিশ নিশ্চুপ থাকে, নিষ্ক্রিয় থাকে, নিশ্চুপ থাকে, নিষ্ক্রিয় থাকে, এইবারে আদাসেনা এসছে তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু সারা বছর তো আদাসেনা থাকবে না অরিন্দমবাবু। খেলা হবে, খেলা হলে বলে একটা স্লোগান ছিল, বাড়িঘর লুট করছে সন্দেশখালিতে আমরা দেখেছি। কিন্তু আমার একটা স্লোগান খুব ভালো লেগেছিল, যে ধর্ম যার যার, উৎসব সবার, খুব সুন্দর। কিন্তু আজকে আনলফুল অ্যাসেম্বলি নিয়ে যেটা আপনারা প্রশ্ন করছেন, রঘুনাথগঞ্জ অ্যান্ড আদার্স, আমি একটু স্মরণে করিয়ে দিই, যিশুবাবুকে একটু বলি যে আমার কাছে একটা বিস্মিত হচ্ছে 18/4/2025 হরগোবিন্দ দাস এবং চন্দন দাস যে কথাটা আপনি বললেন, আচ্ছা ওখানে যে জমায়েতটা হয়েছিল, শত শত মানুষ আজকে যে আর্মস অ্যামুনেশন নিয়ে যখন ঝগড়া হচ্ছে, যখন কুপিয়ে দিচ্ছে, আচ্ছা সেখানে কি আনলফুল অ্যাসেম্বলি নয়? সেকেন্ড আমি আপনাকে বলছি, জানুয়ারি 2024 বেলডাঙ্গা, স্বর্ণালী ব্যাপার আপনাকে আমি বলে আমি না বিস্মিত হয়ে গেছি যে এনআইএকে যখন হাইকোর্ট দিচ্ছে, সেই হাইকোর্টকে যাতে আজকে এনআইএ না পায় তার জন্য আজকে রাজ্য সরকার প্রশাসন আজকে সুপ্রিম কোর্টে গেল, এবং পরবর্তীকালে ইউএপিএ একটা যেটা দিচ্ছে সেটা পর্যন্ত আজকে দেখুন হাইকোর্ট ভৎসনা করে হাইকোর্টের অর্ডারটাকে স্টে করে দিয়েছে। তার সেইখানে কি আজকে আনলফুল অ্যাসেম্বলি হয়নি? অক্টোবর 2025 নাগরাকাটাতে যে ঘটনাটা হয়েছিল, ত্রাণ দিতে গেছিল একজন এমপি সাথে এমএলএ, সেইখানে যারা জমায়েত করে এমপিকে আজকে যেভাবে নাকি মার্সিলেসলি পেটালো, গট অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল উইথ এ ভেরি প্রিকরিয়াস কন্ডিশন, সেখানে কি আনলফুল অ্যাসেম্বলি হয়নি? শোনো একটা কথা বলছি, একটা কথাটা বলতে খুব খারাপ লাগবে, যে যে ঘাতক বাহিনীর প্রচ্ছন্ন মদত, আবার রিপিট করছি, ঘাতক বাহিনীদের প্রচ্ছন্ন মদত ও তদন্তের নামে প্রহসনের ফলে তারা আজ অনুপ্রাণিত হচ্ছে। দিনের পর দিন আজকে যেভাবে অত্যাচার করছে, ঘাত হলে প্রতিঘাত হবে, হিংসা হলে প্রতিহিংসা হবে, কিন্তু এটা অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আজকে দেখবে। আজকে আমি আপনাদের বলছি, শেষ করছি, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে দিয়েছে যে এখন এটা হবে না। হোয়াই? কেন সারা জীবনের জন্য বন্ধ হবে না? একদম কেন আজকে সারা জীবনের জন্য হবে না? ইলেকশন কমিশন কেন আজকে বলছে? উনি প্রচন্ড ভাবে আজকে উত্তর দিচ্ছেন যে কথাটা, যে আজকে এখন হবে না, ইলেকশন কমিশন 15ই মার্চ থেকে শুরু হয়ে গেছে। কেন কেন আজকে আমার এই বাংলায় এই হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে? এই জন্য আজকে অনুকরণটা করার জন্য দায়ী কে? আমি, আপনি, রিক্সাওয়ালা যে তরকারি বিক্রি করছে, যে চায়ের দোকানের নাম জিজ্ঞাসা করুন, যে অদৃশ্য হাতটা কার, তারা বলে দিচ্ছে, কিন্তু আমরা বলতে পারছি না। চোর চুরি করেছে, প্রমাণ হচ্ছে, কিন্তু চোরকে ধরতে পারছে না কেন? এটা আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম। না কেন, আমিও একটা উত্তর দিচ্ছি, প্রশ্ন যখন রাখলেন, কারণটা হচ্ছে এমন কিছু বক্তব্য, এই যে বলছেন না যে কেন এটা হচ্ছে, কেন এই বিভেদ, কেন এই অশান্তি, এই অশান্তির বাতাবরণ, এই তার ভিত, তার বীজ বুনে দিয়েছেন একজন। যখন একজন মানুষ, তার মনে হতেই পারে রাম মন্দির ভুল, রাম মন্দির করা ঠিক নয়, আমি রাম মন্দিরকে সাপোর্ট করি না, কিন্তু তিনি যখন প্রকাশ্য মঞ্চ থেকে শ্রীরামচন্দ্র তার মন্দির, তাকে সাপোর্ট করছেন না, মানা গেল তবু, কিন্তু সাপোর্ট করার না করার নামে তিনি যখন সেখানেও খোদার কসম, আল্লাহর কসম বলছেন, তখন সঙ্গে সঙ্গে আড়াআড়ি বিভাজন হয়ে যায়। আপনি আমি চাইলেও এই জিনিসটাকে মুছে ফেলতে পারবো না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, শুনুন, দেখুন। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন,
ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে। আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। আল্লাহর কসম খেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হয় যে রাম মন্দির নিয়ে তিনি সাপোর্ট করবেন না, কোনো ভাগাভাগি করবেন না। এটা আল্লাহর কসম খেয়ে যখন বলতে হয় তখন বোঝা যায় যে তিনি আসলে কাদের পাশে রয়েছেন, কাদের স্বার্থ দেখছেন, আর কাদের জন্য তিনি নেই। তার পুলিশ নেই, তার প্রশাসন নেই। আমার মনে আছে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেই সময় যখন ওয়াক অফের সময় বলা হয়েছিল যে কারোর সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, তারা কি চুপ করে বসে থাকবে, তারা কি প্রতিবাদ করবে না? সবের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় তার টনটনে জ্ঞান থাকে, তিনি সমস্ত প্রতিবাদ বিক্ষোভকে সাপোর্ট করেন। যদি তাদের গায়ে একটা ছাপ থাকে, তারা দুধেল গাই। এটা কাহা তক চলতে পারে? দুয়ারে ভোট, তার আগে আরও একবার বাংলার মানুষের শোনা জানা উচিত, দরকার যে আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার নিজের মেয়ে, তিনি কাদের পাশে রয়েছেন আর কাদের পাশে নেই। আজ এই পর্যন্ত একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।